তারেক রহমান দেশে ফেরার প্রসঙ্গে বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেয়া এক ইন্টারভিউতে বলেছেন, দুই দলের নেতৃত্ব পরিবর্তন করার বিদেশ থেকে একটা খেলা চলছে। এই দুটি ডায়ালগই কি আসলে আমাদের নিয়ন্ত্রণ যে আমাদের হাতে আর নেই এমন কোনো বার্তা দেয় কিনা? দেখেন, যে উনি যেটা বলছেন এটার সত্যতা আছে, কিন্তু এটাকে মানে ধরেন আমি যে বলবো যে না এটা সত্যতা নেই, এটারও কিন্তু পুরো তথ্যর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, মানে আমাদের জানা নেই। তো এই কারণেই কিছু কিছু পারসেপশনটা দেওয়া যায়। আবার পারসেপশনগুলো বলতে গেলে যেটা হয় যে আমি গুজব ছড়াচ্ছি, এটা একটা সংকট। যেমন এটা সত্য, তারেক রহমান তো শুধু তারেক রহমান ব্যক্তি না, তিনি একটা প্রতিষ্ঠান, যেহেতু একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেন, ফলে ওনার যে কোনো সিদ্ধান্ত এটা দলের সিদ্ধান্ত হওয়া উচিত। দল যেহেতু এখনও কোনো কিছু বলেনি, তাহলে দলের বলা উচিত। দল কেন মনে করছে না যে তিনি আসতে পারছেন না, সমস্যা আছে কি না? যেমন একটা সমস্যা কিন্তু দাঁড়ায় গেছে, কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার এক্সপ্লেন করছে যে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই, এটা পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন, কালকে প্রেস সচিব শফিকুল আলমও বলছেন, তাহলে বাধাটা কোথায়? তাহলে সরকারের বাইরে কি এমন কোনো শক্তি আছে লুকায়িত, যেই শক্তিকে আমরা চিনি না, জানি না, তারা কি বাধা দিচ্ছে? সেটা কি দেশের অভ্যন্তরে নাকি বাইরে? আমরা কিন্তু নতুন একটা অধ্যায়ে একটা মধ্যে প্রবেশ করলাম, যেখানে একটা অনুসন্ধানের ব্যাপার কিন্তু রয়ে গেল। দলও আজকে জরুরি সংবাদ সম্মেলন করলো, সেখানে তারা বলল যে দল সিদ্ধান্ত নিয়ে সময় মতো জানাবে তিনি কবে আসবেন। তার মানে ওইটার কিন্তু আর ব্যাখ্যা হলো না যে ওই যে একক নিয়ন্ত্রণে নাই কেন, সেটার এক্সপ্লেনটা কিন্তু দলও করলো না। মানে দল সিদ্ধান্ত নেবে, তো দল সিদ্ধান্ত নিচ্ছে না কেন? দুইটা জিনিস। একটা হলো প্রথম যে কথাটা বললো, এটা অত্যন্ত আবেগের কথা, যে বলছেন যে এরকম একটা সংকটময় সময় মায়ের স্পর্শ যে কোনো সন্তান মতো আমিও সেটা ব্যাপারে আমি আগ্রহী বা এটা হওয়া উচিত, কিন্তু আমি আসতে পারছি না। আসার ক্ষেত্রে আমার এটা হলো আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছি না, এই তো বিষয়। তাহলে বিষয়টা হলো যে মায়ের এই সংকটকালে যদি তিনি আসতে না পারেন, তাহলে সামনে তো এই যে নির্বাচনের শিডিউল তফসিল তো ঘোষণা করার কথা ছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে, তাহলে কি তখন কি আসতে পারবেন না? প্রশ্ন দাঁড়াচ্ছে না যে এইরকম সময় যখন আসতে যদি না পারেন, তাহলে দলের প্রয়োজনে দলের নির্বাচনী প্রচার অভিযান, দলের প্রার্থিতা চূড়ান্ত করা, এই সময়টাও কি তিনি আসতে পারবেন না? তাহলে প্রশ্ন জাগছে কি তিনি ছাড়াই বিদেশ থেকেই কি তিনি তাহলে বিদেশি থেকে যাবেন? দল নির্বাচন করবে কিন্তু তিনি দেশে আসতে পারবেন না? অনেকগুলো কিন্তু প্রশ্ন সামনে চলে আসলো, যেটার উত্তর ওনাকে দিতে হবে অথবা দলকে দিতে হবে, না হলে একটা ধোঁয়াশা তৈরি হবে। ইতিমধ্যে হয়ে গেছে, আপনি দেখছেন যে বিএনপির যে নির্বাচনী প্রচার অভিযান যেটা ছিল, যে জোয়ারটা তারা তুলেছিল, গত 2 দিন তো আবার থেমে গেছে। এখন দোয়া মাহফিল, মিলাদ, নামাজ এগুলি কিন্তু চলছে। তার মানে সেই নির্বাচনের এটা আবহাওয়াটা কিন্তু হঠাৎ করে টার্ন করলো। তো এটা তো বিএনপির জন্য বিপদ। যত নির্বাচনের পরিবেশটা থাকবে না, জোয়ার থাকবে না, তত বেশি কিন্তু ষড়যন্ত্র সামনে চলে আসতে থাকবে। এটা সবাই বলেছে যে নির্বাচনের যদি একটা জোয়ার তোলা না যায়, তাহলে অনেক রকম শক্তি নানা রকম খেলাধুলা শুরু করবে। তো পরিবেশটা হঠাৎ করে কিন্তু আমার মনে হচ্ছে ঘোলাটে হয়ে গেল।